আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে মেইনলি যেমন তোমাদের থাকছে সিএইচও রিলেটেড কিছু বিষয়, অর্থাৎ ইন্টারভিউ সম্পর্কে কিছু কথা। পাশাপাশি কিছু আপডেট রয়েছে যেগুলো অনেকেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো সেগুলো আজকে কিন্তু থাকছে, এবং সেটা অবশ্যই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট, তারপরে সেখানে দার্জিলিং জেলার ক্ষেত্রে স্টাফ নার্স রিক্রুটমেন্ট এবং সিএইচই রিক্রুটমেন্টের একটা করিজেন্ডাম নোটিশ পাবলিশড হয়েছিল গতকালকে। তো সেটাও বলবো। পাশাপাশি তোমাদের সিএইচও যে এই এক্সামগুলো হচ্ছে বিভিন্ন জেলার ক্ষেত্রে তাদের কার্ড অফ কীরকম আসতে পারে সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, ঠিক আছে? এবং সিএইচওর যে ইন্টারভিউ প্রস্তুতি সেটা কিভাবে নিতে হবে সেই সম্পর্কিত আজকে এই ভিডিও। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে? দেখো, প্রথমে আমি যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে তোমরা অনেক ক্যান্ডিডেট আছো যারা স্টাফ নার্স গ্রেড 2, অর্থাৎ বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি বলো, বা তোমাদের জিএনএম স্টাফ নার্সের ক্ষেত্রে বলো, তোমাদের এই ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু গ্রেড 2তে ইন্টারভিউ সুযোগ পেয়েছো, ঠিক আছে? এবং ইতিমধ্যে বেসিক বা পোস্ট বেসিকের তাদের ইন্টারভিউ যে পদ্ধতিটা সেটা কিন্তু শেষের দিকে। এবার থাকছে জিএনএম স্টাফ নার্সদের ইন্টারভিউ পদ্ধতি। তো টোটাল এখানে যে মোট কথা ভ্যাকান্সিগুলো আছে, পাশাপাশি এখানে তো সেই ভ্যাকান্সিগুলোতে অনেকেই যুক্ত হচ্ছে, এবং বাকি যারা প্রায় 40-45 হাজার ক্যান্ডিডেট আরও থাকছে। তো তাদের কিন্তু একটা বিরাট সুযোগ থাকবে এই সিএইচও যে পোস্টে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, একটা মানে কন্ট্রাকচুয়াল হলেও সেখানে জব পাওয়ার একটা সুযোগ থাকছে। কোন কোন ক্ষেত্রে? দেখো, সিএইচও বিভিন্ন জেলার যে এক্সামগুলো হবে সেখানে তোমরা যদি ভালো একটা মোট কথা মার্কস বা স্কোর করতে পারো, রিটেন প্লাস ইন্টারভিউ তোমাদের সুযোগ তো থাকছে, এবং যারা ওয়েটিংয়ে থাকবে তাদেরও কিন্তু সুযোগ থাকছে। এবং সিএইচএ পোস্টগুলিতে অলরেডি অনেকেই নিয়োগ পেয়ে গেছে বিভিন্ন জেলার ক্ষেত্রে। এবং তোমাদের দার্জিলিং জেলার ক্ষেত্রে যে স্টাফ নার্স সিএইচও রিক্রুটমেন্টে তোমরা অনেকেই সে বিষয়টা আমাকে জানিয়েছিলে যে ডিমান্ড ড্রাফটটা মোট কথা কীভাবে করবে, অর্থাৎ সেখানে একটা করিজেন্ডাম নোটিশ গতকালকে পাবলিশড হয়েছে। সেখানে কিন্তু ডিমান্ড ড্রাফটের পাশাপাশি এনইএফটির মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো, ঠিক আছে? তাহলে এনইএফটির মাধ্যমে পেমেন্টটা করতে পারবে, সেটার করিজেন্ডাম নোটিশ পাবলিশড হয়েছে। ডিমান্ড ড্রাফট তো থাকছে, এবং ডিমান্ড ড্রাফট করার কী নিয়ম সেটা হচ্ছে ব্যাংকিং আওয়ারে গিয়ে তোমাদের যে ডিমান্ড ড্রাফটের একটা ফর্ম নিতে হয়, সেই ফর্মটা ফিল আপ করে সেখানে ডিটেলস দেওয়া থাকে, এবং নোটিফিকেশানটা অবশ্যই নিয়ে যাবে। সেখানে কার ফেভারে তুমি ডিমান্ড ড্রাফট করছো, যাদের সেই মোট কথা দেখা গেল যে ব্যাংকের তোমাদের পাস চেক বই আছে, সেই ব্যাংকের অনেক সময় কি হয়, এক্সট্রা যেটা ফিস মানে দেওয়ার কথা 25 টাকা করে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকের ক্ষেত্রে সেটা চার্জ নেয় না তারা। হ্যাঁ, অর্থাৎ যাদের সেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, এবার সেটা হচ্ছে ভেরি করছে, ব্যাংক বিশেষে সেটা ভেরি করছে। ওকে, আচ্ছা। এবার অনেক জায়গায় ডিপোজিটেও হয়, শুধুমাত্র ডিপোজিটের মাধ্যমে চেক ছাড়াই, বা অন্য কারো তোমাদের অ্যাকাউন্ট দিয়েও সেটা পেমেন্ট করতে পারো, এবং অরিজিনাল যে ডিমান্ড ড্রাফটটা পাবে তারপরে সেটাই তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা গেল তোমাদের দার্জিলিং জেলায় যে ডিমান্ড ড্রাফট বা এনইএফটির মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে, এবং সেটা পেমেন্টের প্রুফটা অবশ্যই তোমরা কিন্তু নিয়ে আসবে এনইএফটি করলে, ঠিক আছে? আচ্ছা, এবার কেএমসির ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে 139 স্টাফ নার্সের বিষয়, অর্থাৎ রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছিল, সেটা ডিসেম্বরে তাদের অ্যাপ্লিকেশন পদ্ধতি শেষ, এবং ইন্টারভিউয়ের জন্য কারা এলিজিবল সেটা কিন্তু লিস্ট এখনও পাবলিশড হয়নি। একটা লিস্ট পাবলিশড হয়েছে গতকালকে সে কেএমসির ক্ষেত্রে, ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। সেটা হচ্ছে আশা কর্মীদের তাদের ভেরিফিকেশনের ডেট কিন্তু দিয়েছে, এবং সেখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তাদের তথ্য দিয়েছে। টোটাল সম্ভবত ফেব্রুয়ারির হচ্ছে 3 তারিখ বা 4 তারিখে এরকম একটা সময় তাদের কিন্তু মোট কথা ভেরিফিকেশন আছে, টোটাল ডকুমেন্টস নিয়ে অরিজিনাল প্লাস তোমাদের মোট কথা জেরক্স কপি, সেগুলো নিয়ে ভেরিফিকেশনে আশা কর্মীদের যেতে বলেছে, ঠিক আছে? সেটা স্বাস্থ্য ভবনে। আচ্ছা, এরপরে আসি সিএইচও রিলেটেড। সিএইচও রিলেটেড আর বলি যে কেএমসি তোমাদের স্টাফ নার্সের অ্যাপ্লাই করেছো, আশা করা যায় তোমাদেরও এর মধ্যেই তোমরা কিন্তু লিস্ট পাবে। তো অবশ্যই আপডেট যখন আমি পাবো অবশ্যই তোমাদের প্রোভাইড করবো, এবং ইন্টারভিউ ক্ষেত্রে তোমাদের সেই বিষয়গুলো থাকছে। তোমরা ইন্টারভিউ মিক্সড মিডিয়ার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু নিতে পারবে, অর্থাৎ নিজেকে প্রস্তুত করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার ঝাড়গ্রামের ক্ষেত্রে তোমরা অলরেডি যারা সিলেক্টেড ইন্টারভিউয়ের জন্য হয়েছো, তোমাদের 27 তারিখ ইন্টারভিউ, 27 থেকে 30 তারিখের মধ্যে আছে। অনেকেই বলেছিল যে সিএইচওর ইন্টারভিউ রিলেটেড বিষয়ে বলার জন্য। দেখো, সেই বিষয়টা আমি বলছি, সিএইচও রিলেটেড আমি আলাদা ইন্টারভিউ ব্যবস্থা করছি, সেটা অনলি গোল্ড মেম্বারশিপের জন্য, ঠিক আছে? অনলি গোল্ড মেম্বারশিপে তোমরা কেএমসি প্লাস
সিএইচওর ইন্টারভিউ, এই দুটো বিষয় অনলি গোল্ড মেম্বারশিপ আমার চ্যানেলে তোমরা যারা নেবে ওর সিএইচও প্লাস কেএমসির জন্য শুধুমাত্র, ঠিক আছে। স্টাফ নার্সের জন্য টোটালি আলাদা। তো তারা অবশ্যই মেম্বারশিপ নিতে পারো এবং আমি তাদের জন্য আলাদা একটা গ্রুপ, ভেরিফাইড গ্রুপ খুলছি, সেখানে তোমরা অ্যাড হতে পারবে, ঠিক আছে। এবং সিএইচও, কারণ বিভিন্ন জেলার ক্ষেত্রে দেখো তোমাদের স্টাফ নার্সে অনেক ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার সিএইচও যাতে সিএইচও যারা সিএইচও পোস্টে আছে তাদের কিন্তু অনেক পোস্ট আবার খালি হবে, হ্যাঁ। এবং বিভিন্ন জায়গায় যে যতগুলো পোস্ট আছে তোমাদের, হ্যাঁ, মোট কথা সেই পোস্টগুলোতে যেমন বিএসসিতে যারা চলে যাবে, তো সিএইচওর ক্ষেত্রে সেই পোস্টগুলো তোমাদের কিন্তু ওয়েটিং থেকেও তোমরা ডাক পাবে। তো সেক্ষেত্রে বাকি যারা 40-45 হাজার ক্যান্ডিডেট আছে, বিভিন্ন জেলা সিএইচও অ্যাপ্লিকেশন করেছো, ভেরিফিকেশন বা কোথাও এক্সাম দিয়েছো, তোমাদের কিন্তু ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবার কাট অফ রিলেটেড বলি, ঝাড়গ্রামে যে কাট অফটা ছিল ইউআরএ 46.25, ওবিসি বিতে 42, এতে 34, এসটিতে 35.25, ইডাব্লিউএসে 35, এসসিতে 30, ইউআর পিডাব্লিউডি 16 মানে 16.75, অ্যান্ড এসসি পিডাব্লিউডি 30.75। তো এটা হচ্ছে ঝাড়গ্রামের মোট কথা যে ইন্টারভিউ যারা লিস্টেড হয়েছে তাদের কাট অফ। তো এখানে কিন্তু মানে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা 5 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছে। এবার কেন ডাকা হয়েছে? কারণ ওনারাও জানেন যে অনেকে স্টাফ নার্সে চান্স পেলে বা চাকরি পেলে সেখানে চলে যাবে। তো সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীতে কিন্তু তোমরা অনেককেই সুযোগ পাবে, ঠিক আছে। তো অন্যান্য জেলার ক্ষেত্রে কাট অফ রিলেটেড যদি কথা বলি, তাহলে অনেকে যেমন বলছে মালদার ক্ষেত্রে অনেক বেশি যাবে। দেখো প্রত্যেকটা জেলায় তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা তার উপর যেমন ডিপেন্ড করছে। কোথাও ক্যান্ডিডেট দেখবে 3,000, 3,500 অ্যাপ্লাই করেছে, এবার ভেরিফিকেশানে অনেকে বাদ চলে যাবে, হ্যাঁ। এবার কোথাও দেখবে 6,000 প্লাস পর্যন্ত অ্যাপ্লিকেশান করেছে, যেমন পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে। অন্যান্য অনেক জেলার ক্ষেত্রে দেখবে কোথাও 2,000, 2,500, বা এমনও জেলা আছে যেখানে 1,600 বা 1,700 ক্যান্ডিডেটের মোট কথা ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে বা ভেরিফিকেশানের ডাক পাবে, এরকম অনেক ক্ষেত্রে আছে। তো সেগুলো ডিপেন্ড করছে টোটালি সেই ডিস্ট্রিক্টগুলোর উপর, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলো কাট অফ ভেরি করবে। সে মালদার ক্ষেত্রে বেশি যাবে না কম যাবে, মোট কথা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভেরি করছে এবং কীরকম যেতে পারে, কীরকম একটা স্কোর করলে তুমি যে কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইন্টারভিউ ডাক পেতে পারো, সেটা মোটামুটি তোমাদের। আর এই যে হিসাবটা যদি 5 গুণ প্রার্থী প্রত্যেকটা জেলায় ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য, তাহলে কিন্তু তোমাদের যে কাট অফ আউট অফ 85-এ তোমাদের রিটেনে অনেকটাই কিন্তু কমে যাবে, ঠিক আছে। সেটা তোমাদের যদি তোমরা 40% অর্থাৎ 40 নম্বর পাও আউট অফ 85-এ, তাহলে তোমাদের একদম নিশ্চিত আমি বলতে পারি, মানে তোমরা যে কোনো ক্যাটাগরিতে হও না কেন, যদি 5 গুণ প্রার্থী অর্থাৎ ভ্যাকান্সি 5 গুণ ডাকে প্রার্থীকে, তাহলে কিন্তু তোমরা সুযোগ পাবে এবং সেভ স্কোর সেটা তোমরা ধরতে পারো। কারণ ইউআর ক্ষেত্রে যেমন ঝাড়গ্রামে 46.25 ছিল, হয়তো ইউআর ক্ষেত্রে একটু বেশি যাবে, সেখানে তোমাদের 45 বা 46-এর একটু বেশি, 50-র কাছাকাছি। হ্যাঁ, বাকি যে ক্যাটাগরিগুলো আছে তোমাদের 40 পেলেই তোমরা নিশ্চিত ইন্টারভিউ ডাক পাবে যে কোনো জেলার ক্ষেত্রে। শুধুমাত্র জেনারেল বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটু হয়তো সেখানে বেশি যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমাদের কার্ড অফ মোট কথা যে বিষয়গুলো বলেছি, অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি আমরা ইমিডিয়েট অর্থাৎ সম্ভবত আগামীকাল আমি এই বিষয়টা নিয়ে বলছি যে তোমাদের যে সিএইচও ইন্টারভিউ, কারণ অনেক জেলায় সিএইচও এখনও যে এক্সাম বাকি এবং ইন্টারভিউ বাকি, শুধুমাত্র ঝাড়গ্রামের ক্ষেত্রে ইন্টারভিউ ডেট দিয়েছে, তো সময় যেহেতু খুবই কম, তো তাদের দেখি কি ব্যবস্থা করা যায়। অনেকেই বলেছিল তাদেরকে একটু মোট কথা আমাদের মেম্বারশিপে যারা অলরেডি আছে স্টাফ নার্স ইন্টারভিউর ক্ষেত্রে, সেটাও যেমন তাদের কাজে লাগবে সিএইচওর ক্ষেত্রে। তো সিএইচও আর কেএমসি তাদের আমি টোটালি আলাদা একটা গ্রুপ করছি অনলি গোল্ড মেম্বারশিপদের জন্য, ঠিক আছে। যারা মোট কথা স্টাফ নার্সের জন্য মেম্বারশিপ নিয়েছো ইন্টারভিউ প্রস্তুতির জন্য, হ্যাঁ, জিএনএম বা বিএসসিকে তোমাদের গ্রুপ তো আলাদা থাকছেই, সেখানে তোমাদের সিএইচও রিলেটেড আলোচনা তোমাদের আলাদাভাবে হবে। আর আমি স্পেশালি সিএইচও আর হচ্ছে তোমাদের হচ্ছে কেএমসির যারা মোট কথা ইন্টারভিউ ডাক পাবে তাদের জন্য নতুন করে অনলি গোল্ড মেম্বারশিপে তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি অনলাইনে, সেখানে পিডিএফ তোমাদের জন্য কোশ্চেন আনসার থাকবে, অনলাইন মক ইন্টারভিউ থাকছে, পাশাপাশি সমস্ত কিছু বিষয় যে কিভাবে ইন্টারভিউ দিতে হবে সব কিছু নিয়েই কিন্তু তোমাদেরকে তৈরি করার, অর্থাৎ তোমরা যাতে ইন্টারভিউ তোমাদের ভালো হয় সেই মতো তোমাদের কিন্তু বিষয়গুলো থাকছে, বা সেই বিষয়গুলো আমরা চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব তোমাদের সেই বিষয়গুলোকে ইমপ্রুভ করার ক্ষেত্রে, ঠিক আছে। তো এটুকুই আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আপডেট থাকলে তোমরা পেয়ে যাবে।